সবাইকে একটু বসে পড়তে হবে, জায়গা তো এখনো আছে। বাসের ভিতরে সিট থাকতে ছাদে উঠছেন কেড়ে বুঝলাম না। সিট না থাকলে না বেশি ছাদে উঠে, আমার মনে হয় বাতাস লাগানোর লেগে। বললাম যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন, ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দিতে হবে। আর যারা মোবাইল আছে, মোবাইল তো সবার লোকেই আছে, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। কারো মোবাইল যেন বেজে না উঠে। ফ্ল্যাশ লাইট বুঝেন? উনি এতক্ষণে বুঝছে। হ্যাঁ আছে, অনেকে বুঝে। এই গরমের দিন কুতকুতি দিলে আইস উঠে শীতকালে আসে অনেকে। আরাম করে বসেন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকলে তো পেছনের লোক দেখতে পারবে না। আপনারা এখানে যারা জটলা করতেছেন, আপনাদের জন্য এই পার্শ্বের লোকগুলো কেউ দেখতে পারবে না। সবাইকে এখান থেকে সরিয়ে দেন। আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া সরাইতে হবে, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ হবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা সময় একেবারেই কম পাবো, আমি আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমাকে শহীদুল্লাহ ভাই তিনি এমনভাবে ধরলেন। আর বিদেশ থেকে যার সৌজন্য স্মরণে আজকে মাহফিল, ওনার সন্তান আমাকে ফোনে কথা বলেছেন। আমি কোনোভাবেই ফিরিয়ে দিতে পারিনি বলেই মাগরিবের পরেই মূলত আমার ছুটে আসা। তো এবছর আসলাম মাগরিবের পরে, তো আস্তে আস্তে তো ফিরছান যাইব কেন, ফিরছান যাইব, কিন্তু আর আফগান যেত না। আসরের পরে জোহরের পরে বোধ আর আওয়ান যেত না। দেখা যাক, আল্লাহ ভরসা। শুরু হয়ে গেল। রতনপুর গ্রামটা, ইউনিয়নটা আমার সাথে অনেক আগেই পরিচয়, কিন্তু এখানে শাহপুর এত একটা সুন্দর ছায়াঘেরা গ্রাম আছে এটা আমার জানা ছিল না। যদিও আমি সোনাকান্দা লেখাপড়া করেছি, এই দিকটাতে আমার কখনো আশা হয়ে ওঠেনি। আমি মনে করেছিলাম এই জায়গাটাও হয়তো মুরাদনগরের ভিতরেই হবে, কিন্তু সাইনবোর্ডে দেখলাম আমি এখন নবীনগর আছি। যাই হোক, ভালোই হয়েছে, জেলাও চেঞ্জ হয়েছে, উপজেলাও চেঞ্জ হয়েছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই পড়ে আমিন। এই আমিনে ওয়াজ হবে না, জোরে কোন আমিন, আরো জোরে, আর জোর নাই না। বিপি সাহেব মনে করছে যে ওই চেয়ারম্যান দাঁড়াইলে তো আবার চিল্লান দেওয়ান লাগবো, তাহলে এখন এটা ভলিউমটা একটু কমাই রাখছে আর কি। আপনি এখন থেকে রিহার্সাল দিতে থাকেন, বলেন আমিন, জোরে পড়ি, আরো জোরে। শুরুতে আমরা শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে হবে, কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম।
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমরা তো ফিসাব মানুষ, অনেক জায়গায় রুগী টুগি চাইতাম, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন, আমার দিকে ফিরাই দেন, না নইলে সমস্যা আছে। 14 গ্রাম একজনের সমস্যা হয়েছে, ঘুরান ঘুরান, কোন ইচ্ছা ওইদিকে মাথাটা ঘুরান, কথা বুঝা এই যেন উনি আমার দিকে চাইতে সে বয়। 14 গ্রাম এক মাহফিলও আমার লগে দিয়া যে চেয়ারম্যান বইছে, এবার হয়তো ফুটবল ফিরা বইয়া রয়েছে, আর আমি বইছি এবার উত্তর দিয়া। তারপরে গাড় কাজ করে যে ওয়াজ শুনছে, ওয়াজ শেষ হয়েছে, পরে নামছে আটতে আছে ফুটবল চাইয়া রয়েছে উত্তর ফেলে। আমি জিগলাম এটা কি, হুজুর ওই আপনার দিকে চাইয়া থাকতে থাকতে এটা ফিক্সড হয়ে গেছে। আমি কই এবার আর আমার উত্তরগুল দিয়া নেয়া বোয়া। তারপরে চেয়ারম্যান উত্তরগুল দিয়া বইছে, চাইয়া রয়েছে দহিন ফাইল। এরপরে সফরের বার যখন আট তো লইছে, আটে ফুটবল চাইয়া রয়েছে দহিন ফাইল। আমি কই ওইটা কি, আবার এদিকে ফিক্সড হয়ে গেছে। আমি কই বরাবর বোয়া। পরে বরাবর বোয়াইয়া 3 বার থেরাপি দিয়া ঠিকঠাক করাই দিয়ার পরে বাইতেছি। আমরা চেয়ারম্যান সব মুরব্বী মানুষ, এটা উনি আমার দিকে সাউন্ড যে লাগবে এটা তো জানা কথা, কেন চাইয়া থাকবো হেই ফেল, আবার সামনের দিকে ফিরে বইব, চাইবো আমার দিকে, অবশ্যই ওনার কষ্ট হবে। ওই জন্য একটু আর কিন্তু কোনো চেক করে দিব নাকি? হ্যাঁ দেন, আর কিন্তু দেন, আর কিন্তু দেন, হ্যাঁ সর্ব মশাল্লাহ। মার হাবা কর, এই মার হাবায় ওয়াজ হইতো না, মার হাবা কর, জোরে কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা নদী ফারনের আগে একরকম ফাইয়া ফাড়ুইয়া সারলে ওই আগের নরমটা আর থাকে না। ফারনের আগে দিয়া দেখবেন যেই নরম, মাঝি ভাই এমন মুলায়ম শুনে ডাক দেখে, তার কলজে পারে এবার ওই জায়গায় খেয়ে আছে। এত ঘুমের তুইটা তাড়াতাড়ি আইসে, ফার করে সারছে, পরে কয় 5টা টেহা দিয়ে কয় দান দেই না, যত সরাতে তার দমক দিয়ে জাগাত মাঝি ভাই শেষ। ফারনের আগে একরকম, ফার হইয়া সারলে কথা কথা, ঠিক কিনা কর? তো আমি তো ফিরসাব মানুষ, যেহেতু অনেক সময় রুগী টুগি চাইতাম, যাওন লাগে। এক ফলায় আমার ফোন দিয়া কই, হুজুর আব্বার নমুনা বেশি খারাপ। আমি ওকে কিরকম খারাপ? কয় ফায়ার তালকত কুতকুতি দিয়া চাইছে, আইসি উঠে না, মানে নিচে দিয়া মইরা ইতাছে, প্যারালাইজড, অবশ, সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। তো আমি তত করে বেশি নমুনা খারাপ। কয় ডাক্তারে কইছে নিচে দিয়া মইরা উফরে ফেলে উঠতে আছে। আমি তত করে মারাত্মক শৃঙ্খলা। তো কি কয়, আপনারে চাইতো কয়, আর আপনি কোথাও দোয়া করে দিতেন। এরকম কথা শোনার পরে না গিয়া পারা যায় না। তা আমি গেছি পরে আমার নিয়ে লগে দিয়েছে, আরো বয়সে দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। আমার দেখে করে কান্দা দিছে, এরকম গাল বাইয়া পানি পড়তে আছে বালিশের কান্দা দিয়া। তা আমি কইতেছি কি ও দাড়ি কি রাখিয়ে দিছেন? জি হুজুর। চিন্তা করে দেখলাম আমার বাসাম কয় বছর, দাড়িটি লইয়ে মরি। আমি কি মরেন না, অসুবিধা কি, দাড়ি লইয়ে মরেন। তো পরে আমি কইতে আছি, কত কইলাম যে দাড়িটি আগে রাখা দেন। কয় যে হুজুর তখন তো রাখলাম না, অহন্দ নিষ্ঠা অবশ্যই আইছে, ডাক্তারে কইছে উফরে ফেলবে, মইরা উঠতে আছে। নমুনা খুব খারাপ হুজুর, একটু দোয়া করেন খাস করিয়া। আর আপনার ওয়াজ যদি শুনছি, পাঞ্জাবিটা বিলে মরলে খুল্লা রাখা দিব, গঞ্জিটা বেড়ে সিরা রাখা দিব, ফায়জামাটাও খুল্লা লাগবো, 3 টুকরা কাপড় দিয়া কোনো মতে বিলে কবরও ফারাইব, টুফিটাও খুল্লা লাগবো, খালি দাড়িটি বিলে লগে যাইব। এর লেগে চিন্তা করলাম দাড়িটি রাখিয়ে দিই। তাই ঠিক আছে, ভালো হয়েছে, খুশি হয়েছি। তো দোয়া করে দিয়েছি, আল্লাহর খাস মেহরবানি, শরীরটা এবার আর ভালো হয়েছে। কয়েকদিন পরে রাস্তার দেখা দেখি কামাইয়া হমান। আমি কি তো দাড়ি না বিলে রাখিয়া দিয়েছিলাম, হুজুর আগের তো শরীরটা মাশাআল্লাহ ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কোনো, এটা তো জানা কথা। হ্যাঁ, শরীর আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবো। মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার গোয়েন্দা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার পুলিশ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যত গোপনে করো, যত লুকাইয়া লুকাইয়া গোনা করো, পানির নিচে ডুব দিয়েও যদি পানি খাও, দরজা বন্ধ করেও যদি গুনাহ করো, মাঝরাতে অন্ধকার নিশীথে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনও যদি গুনাহ করো, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, একজনের দেখার বাকি থাকে না, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য কখনোই শোভা পায় না। ও বন্ধু বন্দি শোনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ কেমন? আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, ইমামের মতো ইমাম হয়। আল্লাহর কি মতো হয়? নমুনা হয়, ডুপ্লিকেট হয়। আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে শাহপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তুমি আমার এমন আল্লাহ, তোমার মতো আল্লাহ আর নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ও শাহপুরের মুসলমান, রাত জেগে তুমি ওয়াজ শোনো, পরের দিন তুমি ঘুমাও। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্র, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। আমার এই আল্লাহ কয়জন? কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা
সাল্লা ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। যে আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানিয়ে, কথা বলে কে? এত আস্তে থামবো নাকি? কিল দিয়ে গুমুর করে বয়ে বলে ধরে না। আমিন কন, জোরে কন, ঘরে জোরে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ বানিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, তিনি যদি চিন্তা করতেন আমাকে গরু বানাবেন, কুকুর বানাবেন, শিয়াল বানাবেন, জন্তু জানোয়ার বানাবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তিনি আপনাকে আমাকে শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, পিঁপড়া, মশা কোনো কিছু না বানাইয়া মানুষ বানালেন। এমনে এমনে না, এই দুনিয়াতে আগে ছিল জিন, আগে ছিল ফেরেশতা। আল্লাহ চিন্তা করলেন এমন একটা মাখলুকাত তিনি বানাবেন, যেই মাখলুকাত গোনা করারও ক্ষমতা রাখে, সওয়াব করারও ক্ষমতা রাখে। তাকে আল্লাহ আকল দেবেন, বুঝ দেবেন, বিবেচনা দেবেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দেবেন। আল্লাহ তাকে পরীক্ষা করবেন। সব দেওয়ার পরে সওয়াব কোনটা, গোনা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, ইসলাম কোনটা, কুফর কোনটা, সুন্নাহ কোনটা, বেদাত কোনটা, সব আল্লাহ তার সামনে তুলে ধরবেন। আল্লাহ ইচ্ছা শক্তি দেবেন। আল্লাহ দেখতে চান গোনা চিনাই দেওয়ার পরেও মানুষটা গোনা করে নাকি সওয়াব করে। এই চিন্তায় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। সভাপতি হলেন আল্লাহ, ফেরেশতারা হলো সব মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। এখন এই সংসদটা, যেই সংসদটা আল্লাহ বসাইলেন, এটা কি আমেরিকারটার মতো না আরো দামি? ইন্ডিয়ারটার মতো না আরো দামি? বাংলাদেশেরটার মতো না আরো দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি নাই? বালিশের ভিতরে টেহা বইডালাইছে এইরকম আছে নাকি নাই? কেসিনের নাম দিয়ে জুয়া খেলা চালু করছে আছে নাকি নাই? তে কুয়েত গিয়া ধরা খাইছে 53 কোটি টাকা জরিফানা হইছে আছে নাকি না? বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কিন্তু আমার আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। সেদিন কার্যতালিকায় আল্লাহ একটা বিষয় নিয়ে আসলেন, মিটিংয়ের একটা এজেন্ডা, আলোচনার আলোচ্য বিষয়। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি। আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর আগে, কোরআনুল কারীমের মাধ্যমে শাহপুরের রতনপুর আর নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে, এই জন্য আলোচনার আলোচ্য বিষয় আমার আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি। চলো সবাই পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকগুলো একটু সরেন তো এখান থেকে, সরেন, সব সরেন,
সরেন, ওখানে দেখতে পাচ্ছেন না লোকজন বসতেছেন আপনাদের জন্য, সরেন, একবার সরেন এখান থেকে, এই ছেলেরা সরেন এখান থেকে। আপনার হয় বসেন না হলে সরেন, এই যে পেছনে জায়গা আছে বসো গিয়া। হ্যাঁ তার কথা কেন না, আপনারটা আমি কইতে আছি। হ্যাঁ আমিন কয় না, জোরে কয় না, আরো জোরে। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না, কয় মানুষ বানাইবেন, মনে নাই। মনোযোগের সাথে শুনেন, মানুষ বানাবেন, এর আগে মনে নাই জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ফিডাফিডি ঝগড়া বিবাদ। মানুষ বানাইবেন এইতে করব, মারামারি করব, ফিডাফিডি করব, ঝগড়া বিবাদ করব, যেদিক দিয়া সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকবো, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া ভিতরে লই আইব। করে নাকি করে না? দহান বাহি খাইতে পারলে টেহা দেওয়ানের কথা মনে থাকতো না, হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব। করে নাকি করে না? বোর্ডের বাক্স লইয়া উঠা দিব দো। ফেরেশতারা কইছে মানুষ বানাইয়েন না, এটা বেশি সুবিধার হইতো না, এটা একটা ফেসফুস লাগাই দিয়া বইয়া থাকবো। আপনার মানুষ বানাতে আমরা ফেরেশতারা আপনারা তসবি তাহলিল পড়তে আসি, আপনারা ডাকতে আসি, জিকির আজকার করতেছি, সারে না। মানুষ বাইরে নিতে হইতে করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, দৌড়দৌড়ি করবো, ফাড়াফাড়ি করবো, মামলা দিব, হামলা দিব, জেল জুলুম নির্যাতন করবো, ধমক দিব, করবো নিয়েই কা। মানুষ বানানোর দরকার নাই, বুটের বাক্স লইয়া উঠা দিব দৌড়। চান্দিনা বাবুর একটা জায়গা আছে, হ্যাঁ আমি মাহফিলে গেছিলাম গত 2-3 বছর আগে, তো আমি গিয়া কইছি বুটের বাক্স লইয়া উঠে দিব দৌড়। লগে লগে সকলে খেয়ে কই হুজুর হনেই তা নাই। আমি আওয়া আছে, তারা আও নাই, আমি আওয়া আছে, তারা কই এই তা নাই। পরে আমি একজন মুরব্বী দেখা একজনের যে গেলাম নাই কেড়ে, কই বুটে দো নাই। নাউজুবিল্লাহ বেতন না জুড়ে কোন আছিল না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাবেন, এই কামটা করব, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এখন জাত হইল 3টা। কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনেন, জাত কয়টা? 3টা। একদল হইল ফেরেশতা, একদল হইল জিন, আর হইল আদম অর্থাৎ মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? জাত হইছে কয়টা? কথা না? এক ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, 3 জনের রুল নাম্বার কি এক হয়? একজনের রুল নাম্বার এক হয়। অন কার এক হইব ইচ্ছা করলে হেডমাস্টার স্যারে কইয়া দিলে পারে, কারণ হেড স্যারে তো ফরায় তো ফলাফান্ডি ফলা ক্লাসের যারা ছাত্র আছে কোন ফলারা কিরম স্যারে কোনো জাননের বাহি নেই। এরপরে যদি স্যারে একজনকে কয়ে দেয় তোর রুল নাম্বার 1, তখন অন্য গার্জিয়ানরা কইব বলে কোনো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, আপনি 1 বানাই দিয়ে বুঝা রইছেন, আমার ফুতেও দেখ হইল। এই কথা যেন কইতো না পারে, আল্লাহ অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ ইচ্ছে করলে আদমকে ফার্স্ট বানাই দিলে পারতেন, কিন্তু আল্লাহ কেন আমি নিজের তো কইতাম না, ফেরেশতায় জিনে কোন লাগবো, আদমে যে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষা করলেন। 3 দলের একখানো করছে, দেখে জানা দাও, 3 দলের একখানো করে সেরা আল্লাহ কইছে এই ফেরেশতারা করে কাল্লা আমরা তো এখন কয় এটার নাম কি? কাল্লা জীবনে পয়লা দেখছি, এটা কইতাম পারতাম না, আমরা এটা কোনো কামও লাগে না, কারণ আমরা খাইও না, ঘুমাইও না, বিয়া শাদী নাই, ফলামাইয়া নাই, ঘর তুলোর দরজা নাই, কিচ্ছু নেই। আমরা এটা দেখি তখন এটা কিতা, এটা আমরা দেখাইছেন না, চিনাইছেন না, কইতাম পারতাম না, কাইতা তো তোরা এটা কিতা? কাল্লা এটাও কইতাম পারতাম না, এটা কিতা? কত এটা? এটা তো ফইলেই কইতাম পারতাম না। তো ফেরেশতারা কি পারছে? কথা ঘুমাইলেছিল না, কারে জিগাইতে আছি
কি শহীদুল্লাহ ভাই কি কথা কোন নিষেধ নাকি? এবারে যা কোনের মাগরিবের আগে কইয়া লাইছে লইয়া বলছি আমি লইয়া মার খাবা কয় না। ফেরেশতারা কি পারছে? পারছে না। এখন কইছে জিন করে তো জিনের আয়া করলাম দোহানে কয়টা গীতা কয় ফেরেশতারার যেই মত আমরারও সেই মত, মানে আমরাও পারি না। কয় এটা কয় হেটার মতো এদো তো এটা কয় এটাও পারতাম না। আদম লব্বাইক, আদম আমার সামনে আসো। আদম আইয়া সামনে বইছে, ফেরেশতারা গায়ে জায়গা সব ফেরেশতা টেরেস্তা সব সরাইয়া আদমে বইছে। পরে আদম রে জিগায় আদমের গীতা কাল্লা, এটার নাম হইলো কাপ। এটা এখন ওই যে দেড়াটা দেখেন, এটা যে আঙ্গুল ডুহায় যেন গরমটা এখনো না লাগে। এটা নিয়ে গরম চা লইয়ার পরে খায়, এটা বানাইছে চায়ের লেগিয়া। কয়টা গীতা কয়টার নাম হইলো টিস্যু বক্স। এটা হইলো হুজুরটার সামনে থাহে, নেতা টেতা হইলেও থাহে। আবার জ্যাফতের ভিতরে হনার গামছা নাই, কোনা দিয়া টেবিলও রাহে, মুছতে মুছতে হালাই দিয়া যাইগা। তো এটা গীতা পাল্লা, এটার নাম হইলো মাইক। এখন দিয়া কয় আসতে বারোয় জুড়ে ফেরেস্তায় পারছেনি কথা শুনে না তো মন দিয়ে। ফেরেস্তায় পারছে, জিনে পারছে, পারছে গাড়া। ফারিন্ডা বেড়ার দাম বেশি না না ফারিন্ডার দাম বেশি? আল্লাহ কয় হল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, কোন হে নবী আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল আবার সমান হয় কেমনে? কয় দাম বেশি কি না জানুন্নার না জানুন্নার? জানছে কি ফেরেশতায় না আদমে? জিনে না আদমে? আমরার আব্বা ঠাস ঠাস নাম দি কইয়া দিছে। ওখান আব্বার রোল নাম্বার হইয়া গেছে 1। সুবহানাল্লাহ। আব্বাই ফার্স্ট হইছে। ওখান আব্বারে কয় আদম রে, তুই যখন পরীক্ষায় ফার্স্ট হইছ তোর একটা উপাধি দেওয়ার লাগে, সার্টিফিকেট। কয় দিলে দেন, না দিলেও লালাইতো না। দিলে দিতেন পারেন, না দিলে নাই। আল্লাহ কয় না দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তুই থেকে শুরু করে তোর যত সন্তান আসবে সবাইকে বলে দিলাম আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফার্স্ট হইছি পরীক্ষা দিয়া বাড়াই থেকে না, এটা কোনো পরীক্ষা ছাড়া না, মনে করেন না পাইকারি না, পরীক্ষা দিয়া ফার্স্ট হইছি। আন্দার আব্বা আদমে পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে। আল্লাহ কয় পরীক্ষা ছাড়া আমি কেউ রে জান্নাতও দিতাম না, তুমি লাইনও খেয়েই থাকবা আর মনে করবা ঠালার লগে জান্নাতও যাইবা। বাংলাদেশের থানা না, লাঠি দিয়া পুলিশ আলাই দিবা। ঠিক নিও, এটা আল্লাহর জান্নাত। তুমি যদি মনে করো কন্ট্রাক্টরে দরজা খেলে দিয়েছে সিফা দিয়ে ভিতরে ঢুকে লইবা, এই তো জানালা দিয়া। আব্দুল মালিক যে শৈল্যইয়া করিব দরজাটা বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আব্দুল মালিক চিনছেন নি? জাহান্নামের দারোয়ান। এরকম বডিটা লইয়া যখন খেরি থাকবো আপনি কবেন সরেন, আপনি সরেন। এইরকম বেড়ায় থামাইয়া ফেরেশতা খেরি থাকবো। আপনি পরীক্ষা দিয়া পাস করলে ঢুকতেন পারবেন, না হইলে ফেল। আমরা আব্বা ইব্রাহিম এই আদম আলাইহিস সালাম হলো আব্বা, আদি পিতা। ওখানে ফইলার আব্বা কেন? এখন আরেকজন আব্বা আছে, উনি হইলো জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন না? ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? তা আব্বা আদমেও পরীক্ষা দিছে, আবার এর পরের আব্বা ইব্রাহিম পরীক্ষার তো একটা সেরা বেড়া। 40টা তাফসীর আইছে, বড় বড় পরীক্ষা দিছে আব্বাই 40টা, আর একটা কিতাবও পাইছি 70টা। 70টা হুন্না মাথা ঘুরা দিয়ে ফোটানোর দরকার নেই, 40টাতে থাকে। শুরু বড় বড় পরীক্ষা দিছে আব্বাই কয়টা? কোন আব্বা? ইব্রাহিম। আরে আব্বা কন বাহারে বাপটাকে স্মরণ করে আজাগত কুলসা কিন্তু আব্বা কি হলো? আজাগত কুলসাকে আব্বা কই লইয়া পড়তে পারে বাংলা। হ্যাঁ, আব্বার আব্বা করে মুখটা আগ করে আওয়াজটা বাড়াই দিয়া শরীরটা নাড়াছাড়া দিয়া আব্বা কারাইডা ইব্রাহিম আব্বা। সুবহানাল্লাহ কয় না? যাবারা জীবনে বাপ না হেবারা আব্বা কয় গিয়া মাজারও গিয়া ফকির রে মামু মামু। এই মামু পারে ভালো, আব্বা পারে ভালো, আব্বার আব্বা কেটে পারে না। আদম আমরার কি হয়?
ইব্রাহিম আমরার কি জাতির পিতা ইব্রাহিম, পিতা মানে তো আব্বাই, হ্যাঁ কেন আব্বা। আমরার আব্বা পরীক্ষা দিয়ে 40টা, কয়টা? ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস, সব দি পরীক্ষায় আব্বাও ফাঁস করছে। আদম আলাইহিস সালাম তো 3 জনের মধ্যে ফার্স্ট হয়েছে। আব্বারতে আদম এই ইব্রাহিম আব্বারতে পরীক্ষা নিছে 40টা, সবজি পরীক্ষায় কি ফেল না পাস? টান্না টুন্না না লেটার মার্ক? টান্না টুন্না কোনো ফার্স্ট নাই, সব দিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না 40টা, কয়টা? 40টা পরীক্ষা নিছে। তো আব্বাই 40টা পরীক্ষা যখন ফাঁস করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কই, ইব্রাহিম কই জি আল্লাহ, কয় তুই তো 40টা পরীক্ষা দিয়েছ, ফাঁসও করছ, অনেক গৌবা গেছে, অনেক দৌড়ানি টৌড়ানি গেছে, না খাইয়া রইছ, এই একটা সার্টিফিকেট তো তোরে দিতাম মন্ডায়। কয় তো আব্বাই কয় যে লাগতো না, এমনি আপনি খুশি নেই? তো কয় হ্যাঁ আমি আমরা তো অনেক আগে খুশি, খুশি হইয়ে তো তোমার খলিল আমার বন্ধু বানাইছি। সব ভালো লাগে না? আপনি যখন আমার খলিলুল্লাহ বানাইছেন, আপনার বন্ধু বানাইছেন, এই ডে আমি পাইছি, এরতে বেশি কিচ্ছু লাগতো না। না 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 না, তুমি কইলে তো হইতো না, তুমি এ3 পরীক্ষা দিয়ে পাস করছো, একটা বুঝ দেওয়ার দরকার, তোমার একটা সান্ত্বনা দেওয়ার দরকার আছে। তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমাকে জাতির পিতা বানাই দিলাম। তখন আব্বা পরীক্ষা দিছে কয়টা না? আমরা যদি ইব্রাহিম আমরার আব্বা হয়, তো আমরা উনার কি সন্তান, ছেলে, ফুতাইত। আমরা কি ফুতাইত? শুদ্ধ কয় মনে হয় হাত চাইছে। তোমরা সাপুর এরকম করো না, আগিয়ে গীতা করে দিব ফুতাইত ফুতাইত। আমরা আব্বার কি কথা না কি? এখন বেহতেরা মানুষ নাই, সংগ্রামী বছর সব বেহতেরা মানুষ মারা গেছে। যত্রী চালাক হন সব দিয়ে আপনার বাংলাদেশও পড়ছে। এত চালাক, করুণার সার্টিফিকেট বেড়াইয়া বদলাই না। এমন সিটারের সিটার, এত সিটার আইয়া ফল করতে হেন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার মধ্যে সিটার নাই। একেবারে হাতে ডাক্তার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কন্ট্রাক্টর। আগে শুনছি ব্রিজের ভিতরে বিলে রড দেয়, ওহন শুনি আমরা তারা বাঁশ দেয়। ঠিক কিনা আহারে বাংলাদেশ ঠাড়া ফুড়া মরবা। দৈরা বইও আরো কথা আছে, আরামবানি হুজুর দাওয়াত দিয়া ওয়াজে রুচি মজাইলাম, দেখ লেবু দিও রুচি হইতো না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন আমরার ইব্রাহিম নাম্বার কি তো কথা কেন? ইব্রাহিম আমরার কি তো? তাহলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো আমরা হইলাম ইব্রাহিমের ফুতায়। তাহলে আব্বারতে যদি 40টা পরীক্ষা আল্লাহ নিয়ে থাকে, আমরা তো 2-4টা নিব, এটা আনতাজ হয়নি। এই তো মাশাআল্লাহ বুঝার মানুষ বুঝার কথা। আব্বার তেনা হইলে বেশি নিছে, আমরা তেনা হইলে কম নিব। আগে মহিষের জ্বালা ছিল বেশি, ওখানে হইলে ঝাল কম হইব। আগে ইলিশ মাছ এক বাইট ভাজলে আরেক বাড়ির তারা গন্ধ হইনা ভাত খাইয়ে লাইছে 4-5 প্লেট। ওখানে হইলে গন্ধ কম হইব, কিন্তু গন্ধ লাগবে। ঠিক কিনা কম? সুতরাং আব্বারতে পরীক্ষা নিছে 40টা, আমরা তেনা হইলে নিব 2-4টা। একবারে পরীক্ষা ছাড়া রেডিমেড জান্নাত তো যাবেন গা, এই আশায় দোকান ভাই যেতে আছে। তাইলে আব্বাই যে 40টা পরীক্ষা দিছে, সময় কম দো, আমরা পরীক্ষা শুরু করি। আব্বাই কি কি পরীক্ষা দিছে, এই পরীক্ষাটি আব্বাই কেমনে ফাঁস করছে, আমরার সামনেও পড়লে আমরা কেমনে ফাঁস করন, এই ডিজাইন না হন, পরীক্ষা আইলে যেন আমরা ফাঁস করে লাইতাম পারি আব্বার মতো। ঠিক নিও জানা দরকার আছে নি? আগের থেকে সাবধান থাকলে ভালো না? যখন শুনতে যে না ওটা খেললে উঠতেছে, আপনি ভান্তি করে দেবেন গা, তো দেওয়ার কোনো চিন্তা নাই। যখন দেখেন যে বাসটা কাটতে ফুটে যেতেছে, আপনি উল্টা দিকে ফালতে ফুটে গেলে গা, তো তো বাচ্চা গেলেন। সুতরাং পরীক্ষাটি কিতা কিতা এটা আমি জানছি, অনেক বিষয়টা বার করছি। আব্বারতে কি কি পরীক্ষা আল্লাহ নিছে, তো যেহেতু আমরা ফুতাই আব্বারতে পরীক্ষা নিছে, আমরা তো নিব। পরীক্ষাটি আগে জানা নিতাম বললে আমরা আগে আগে প্রশ্ন আউট করে লাইলে কেন নহল করতে সুবিধা হইল। হ্যাঁ মার হাবা কয় না? আব্বা না পরীক্ষা দিছে কয়টা? 1 নম্বর পরীক্ষা। খুব মন দিয়ে শুনেন, গণা রাখবেন। আজ 40টা পরীক্ষা দেখি কতক্ষণ আহ্বান যায় কেন আমিন করা। 1 নম্বর পরীক্ষা হলে আব্বা তখন দুনিয়াতে আইসা না। আব্বা দুনিয়াতে আওয়ানের আগে তখনকার রাজা ছিল নমরুদ।
কি রুদ? আপনারা লগে লগে জবাব দিয়া লাইন, দুইবার নাচি গাই লাগলে 2 ঘন্টার ওয়াজটা 1 ঘন্টায় করে আনিতাম ফারাম। আর প্রতিটা কথা দুইবার কম লাগলে 1 ঘন্টার কথাটা যাইব কয় ঘন্টা? এটা সহজ কথা কেন? ওখানে যেইটা কই লগে লগে লইয়া পড়বেন। আর সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে মুডেও দেরি করবে না, কি চালাইবেন আল্লাহ যা করে। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। প্রশ্ন করলে কি 2 বার না 1 বার? 1 বার প্রশ্ন করার ঠাস করে জবাব দিয়া নেবেন, তো তার থেকে না বলিতাম পারবো। আমিন কর। পরীক্ষা না করা 1 নম্বর পরীক্ষা। তখনকার রাজার নাম ছিল নমরুদ। কি নমরুদ। নমরুদে আসিল সাংঘাতিক বিরাট বড় রাজা। তো নমরুদ একদিন ঘুমের তো উঠা সব মন্ত্রী এমপি উজির নাজির সকলদের একখানো করে কয় কি তো কয় বেথের কথা তো বেশি কিছু না, তোমরা যে আমার রাজা মানো আমার মনটায় ভরে না। কত আপনার কিতে হইতেন মনটায়? কয় মনটায় কয় খোদা হইতাম। তাড়াতাড়ি কন, মনটায় কয় খোদা হইতাম। এই কথা কইছে পরে যখন মনটায় কয় খোদা, আমার দিকে চাইয়া থাকুন লাগবো, অন্য দিকে চাইয়া না, কষ্ট হইলো শুধু আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। আমার একটা বদ অভ্যাস আছে, চাইয়া চাইয়া ওয়াজ করি। আর একটা যদি আছে চোখ বন্ধ করে ওয়াজ করে, সকলে গেলে হুজুরের কিছু আসে যায় না। মাইক ম্যানে বইয়া রয়েছে দোয়া করতে আছে, তুই আল্লাহর অলি হইবি। কয় মাইক ম্যান অলি টলি তো হইতো না আমারে দিয়া। মুসলমান নমরুদ মনে ওই ডাক দেয়া কয় মন্ডায় কয় খোদা হইতাম। নাউজুবিল্লাহ কর। মন্ত্রী এমপি উজির নাজির সকলে চিল্লান দিয়া কয় আপনি খোদা হইতেন না, হইব কারা? সবাই মিল্লা যখন স্বীকার করছে নমরুদ্দার বেহতেরা মানুষ না, তে খোদাই দাবি করছে। তা কয় তোমরা যে আমারে খোদা মানো, কইলে তো হইতো না, আমি যে খোদা এটার একটা প্রমাণও লাগবো। কয় কি প্রমাণ? কয় আমি ওসা জাগাত বয়াম, বড় মারও আমারে নাও, নিয়ে সেটা বোয়াও, আর সব দেশের মানুষ আমারে আল্লাহ হিসাবে সাজদা দিব। নাউজুবিল্লাহ কোন কিতে ভাবলো তো নমরুদরে দেখা মানুষের সাজদা দিছে, আর ওখান যে আমরা তারা মাজারও গিয়ে দিয়া লয়, তো নাউজুবিল্লাহ কোন কিতে কেউ নাউজুবিল্লাহ কোন কিরে আমরা এগুলো সাজদা নাই কথা মানে আসেনি। আরে নমরুদরে তো দেখা, আর আমরা তারা গিয়া মরার পরে না দেখা, তো নাউজুবিল্লাহ কোন কিতে না আলহামদুলিল্লাহ না কইবে আসেনি। আমরা এগুলো সাজদা মাজারও গিয়া দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় বুড়া আঙ্গুল শুয়ে। আমি ওই উত্তরগুল গেছিলাম, আপনার আর উত্তরগুল না জাগার নাম করেছি না লাইবেন কন যেত না। মাহফিল গিয়া কইলাম আমরা দহিনগুল মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো আর কিচ্ছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা কই বুড়া আঙ্গুল শুয়ে। আমি কই তার এগুলো লজেন নাই, শুইলে লজেন শুইব, মিটা লাগবো, বুড়া আঙ্গুল শুই কিন্তু কয় 2.5 বছর ধরে শুইতেছে না। গেছিলাম চিটাগাং। কি গাং? চিটাগাং মাহফিল গিয়া কইলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এটার মধ্যে ফিরার ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুড়া আঙ্গুল শোয়, তোমরা এগুলো আর কিচ্ছু আছে নাকি? জি হুজুর আরেকটা। আমাকে হেঁটে গিতা কয় ফিরেরে গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খারাস কারে কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁড়ি যায়, জায়গাটি আসেনি সকলের লগে। আবার সাইতেন কইসিও হ ভাগ্য সাউন্ড যেত না, এটা আসে না না সিফা সাফা কোনা কামসি বাইয়া বাইয়াতে বাইয়াতে বাইয়া ফোড়া ফোড়া ফানি ফোড়েনি, এই ফানি বোতলও বইরা নিয়ে খাও। আল্লাহ দেখে না কিছু কয় না তোমরা রে। মাজারও সাজদা দিবে, ফিরের ভাও সাজদা দিবে, সুমাইবে, বুড়া আঙ্গুল শুইবে, গোসলের পানি খাইবে, আমরা এই তাত নাই। নমরুদে যখন কইছে সবাই সাজদা দাও, সব দেশের মানুষ নমরুদের আমার মতো ওসা জাগাত নিয়ে বয়াইছে, ফাউডি সরাই দিয়া রাখছে, সকলে যাইতে যাইতে নমরুদের ফাওয়ার ভিতরে সাজদা দেয়। আবার যারার লোকে পরিচিত তারা আবার আলাপ সালাপ করে, আল্লাহ শরীরটা কিরহ কাশি ঝামেলা তো আগে তো মনে করো হুদা রাজা আসলাম আবার আল্লাহ অন লাগছে, সব ব্যাপারে তো আমি টেনশন করন লাগতে আছে। এখন আসি তো তোমরা মিলজিল করে আসি আর কি। এর ভিতরে আলাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে গোয়েন্দা। কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কইয়া দেয় তারে কয় কি গোয়েন্দা। গোয়েন্দা নমরুদের গোয়েন্দা রাইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসে না।
নমরুদে ছিলেন দেখো কেড়াইরা এবারটার নাম ইব্রাহিম সুবহানাল্লাহ। এবারটার নাম কি? তার বাপের নাম কি দা? এবারটার বাপের নাম হলো আজর। আজরে ডাক দে, বাপ থাকতে ফুতের লোকে কি আল্লাহ তার রেগে আজরে দৌড়াইয়া যাচ্ছে আল্লাহ আপনি বলে আমার বিচারেন। বিচারি কি? সাংঘাতিক ঘটনা ঘটাইলেছে তোমার ফুতে। কই কি হয়েছে? তোমার ফুতে এই মাঠের ভিতরে বিলে নাই। নাই মানি আমার সাজদা দেওয়ান লাগবো দেখে বিলে আইসা না। আল্লাহ আপনি রেখে কথা কইলে আমি তার বাপ, আমি দিফুল্লা থেকে দিতেছি তে দিত না, তার ভাই দেয় তে দিত। টেনশন করেন এটা আমার দায়িত্ব। আজরে দৌড়ে গেছে বাইত, বাইত গিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম, আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নক ডাইকা ঘুমাইতেছে বেড়াইতের মতো গিয়া আমরা দাদা আজরে, আব্বার বাহে কিতা হয় দাদা আজরে ডাক দিছে পুত্রে উঠ। আমরা আব্বা ফাল দুইটাকে জিয়াব্বা করে না, তুমি আমার সব শেষ করছো, তুই খেতা গাও দুইটা রিসিট করতি। আব্বাই যে বুদ্ধি করে একটা জবাব দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। কয় 2021 সালে ফেব্রুয়ারি মাসের কত ফেব্রুয়ারি মাসের 18 তারিখ রতনপুরের তারার এই উত্তরটা কামো লাগতে পারে। এর লেগে আল্লাহ করছে কিতা আমদার আব্বার জবাবটা হুবহু আমদারে হিয়ানের লেগা কোরআন শরীফ তুলে দিছে। সুবহানাল্লাহ কয় না? দাদাই যখন জিগাইছে ইব্রাহিম তুই সাজদা দিতি গা সত্তা গেরে, আমরা আব্বাই বুঝকি হাসি দিয়া কয় যাইতাম কেমনে, ইন্নী সাকিম যাইতাম দোল ইসলাম শৈলটা দো বালানা। এই শৈল বালানার লোক আর কোনো কথা আছে? আপনারা যে আমার দাওয়াত দিছে, আমি যদি হাসপাতাল আল্লাহ না করুক অসুস্থ হইয়া হাসপাতালও থাকতাম, আর আমি শহীদুল্লাহ ভাইরে কইতাম ভাই আমি তো অসুস্থ হাসপাতালও ভর্তি, এটার লগে আর কোনো কথা আছে? আর আমি যদি কইতাম যে শহীদুল্লাহ ভাই আমি আরেকটা মাহফিল পাইয়া মা দাইয়া, আমি কখনো শহীদুল্লাহ ভাই কইলেন আড়াইবেন নবীনগর। আমরা দাওয়াত দিয়া রাখছি, হাজার হাজার বাইসাইয়া বইয়া রয়েছে আপনি মা দাইয়া। এই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি বুদ্ধি করে আমরা রাব্বাই জবাবটা দিছে দেখেন। ওখান যদি কয় সাজদা দিতাম যাইতাম না, অথবা অন্যতান কয় দাদা তো মানতো না, আব্বাই বুদ্ধি করে একটা জবাব দিছে কয় ইন্নী সাকিম আমার শরীরটা ভালো না। আব্বাই যখন কইছে শরীরটা ভালো না, দাদা কই হইতালা হইতালা আল্লাহর লোকে যা বুঝো না আমি বুঝাম, শরীর ভালোর লোকে কোনো কথা আছে নাকি? এটা ঘুমে থাক খাতা কথা ঘুমে থাক। আমরা আব্বাই পৃথিবীর সব মানুষ নমরুদরে সাজদা দিছে, আব্বাই দিছে নি বেড়াইত, এই বেড়াইতার আমরা ফুতাইত ঠিক কিনা? সারাটা দেশের মানুষের সাজদা দিছে, আব্বাই তো সাজদা দিছে না, মারও গেছে না, খেতা গাও দিয়ে ঘুমাইছে। হেই বাহের ফুতাইত বাঘের ঘর ওই সহিয়ালের চাও বাতাস এলে গাছ ধরে গেড়ি থাকে। এদিন কুত্তায় ঠক্কন দিছে কংসনগর একটি খালো গিয়া পড়ছে, ফরতো নাকি তা করবো ডাইল খাইও, ডাইল খা ডাইল ফ্যান্সি ডিল খাই আব্বা খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, তো অসুখের দলে হুগাইতো না মজবুত চইতো না কি তৈরি ঠিক কিনা খাও? এটা ফোলাফেন যদি বাঘের বাচ্চার মতো, আর ফোলাফেন হুগাইয়া মনটা কয় আমি টাকা দিয়ে বোন কিনা খাওয়াই দিয়া যায়, হুগাইয়া মজবুত চইয়া রইছে বেড়া। ফোলাফেন যদি বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুতাইত বেড়া, আমরা জীবনে 10-15 দিয়ে হালি গুনছি ঠিক কিনা? আমরা বদরের যুদ্ধে 313 জন, আর এই অসুব্যর দৌড়ে আসছিল 1000। হেতান কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহন? আমরা তারা সিহন বেড়ায়, আমরা হইলাম 313 জন, আর হেতারা আসছিল 1000। আলীর মতো বেড়ায় এরকম একটা হ্যামাইরা বেড়ার লোকে ইয়া খেড়ুইছে পরে কই তুমি গেড়া, কই আমার নাম আলী, কই কি তাইছো, কই যুদ্ধ করতাম, কই তুমি বোধহয় আমার নাম শুনছো না, তুমি নিরাল বাদ যাও, আমার নাম ডর দেহাইয়া সুইটারে মক্কা শরীফ ভাত খাওয়ায় আমার নাম কইয়া, আমি এই বেড়া তুমি এসে যুদ্ধ করতা বুঝছো না কিছু না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিয়ে আপনি কি আলাপ শুরু করছে, এটাকে আলাপের জায়গা মনে করছে? আর আপনি একজনকে মারলে সর্ব আপনার পরে আমার আরো ভাগে 2 জন ফুলে রইছে না, তাড়াতাড়ি করেন। 21 বছরের আলী, হ্যাঁ বাসা 21 বছরের আলী বিশ্ববিজয়ী বীরেরে একটা ধমকের লগে একটা কূপ দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা। আর আমরা ফলাফেন এই হাতে টান খাইয়া এটা হুগাইয়া মজবুত চইয়া কুত্তাই ক্ষণ দিছে, তুই খালো গিয়ে পড়ছো কিছু। আর আমরা আব্বা কি আব্বার ফুতাই, ইব্রাহিম আলাইহিস সালামের ফুতাই।
ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাক বেড়া না বেড়া সকলে মিল্লা সেজদা দিছে, আব্বা দিছে নি? আব্বা 1 লাখ হেরি রইছে, কিতাব বুঝাই গেছে, হুঁচুত্তি বুঝাই গেছে রে ফুতাই এরকম একটা দিন আইব পুরাটা পৃথিবী এক ফাইল যাইব গা, তুই একলা তোর আব্বা আমি সিহাই দিতাছি। নমরুদে যখন খোদাই দাবি করছে সকলে গিয়া সেজদা দিছে, আমি তোর আর আব্বায় একলা একলা অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, আমি সেজদা দেই নাই। আমার ফুতাই এইরকম দিন তোরার জীবনেও আইব, আমি যেমনে দাঁড়াইছিলাম সেজদা দেই নাই, তোরা অটল পাহাড়ের মতো প্রয়োজনে জীবন দিবি, ইমান দিবি না। সবাই কোন মার হাবা, তাহলে আমরা হেই আব্বার ফুতাই ঠিক কিনা কাও? আমরা আব্বারা হস না ডাক, আমরা ফুতাই তো ডাড়ে আসলাম কারণে কারণে রে মার হাবা কয় না। পরীক্ষায় ফেল না পাস, পরীক্ষা না কয়রা গেছে মাত্র কয়রা রইছে কয়রা দইরা বইও পরীক্ষা মাত্র শুরু। এক পেজে পরীক্ষার হল গেছে গিয়াছে থরথরাইয়া কাঁপতে আছে, যে টুলে বইছে এই টুলটা কাঁপতে আছে, এই টুলের কাফার আওয়াজ শুনে হেডমাস্টার সারে দৌড় দিয়েছে, আইয়া দেখে যে ফাঁকার মধ্যে যে টুলটা এবার কাফে যে ঠোঁটো ঠোঁটো ঠোঁটোর আওয়াজ হইতে আছে। স্যারাইয়া কই তুমি কাফো কেন? স্যার কাফি না স্যার। কই তুমি কাঁপতে টুল বেড়াইয়া কাঁপতে আছো, তুমি কো কাফো না? জি না স্যার কাফি না। হ্যাঁ কাফা থামানের লাগে সামনের টুলে বেড়ে হাত দিয়ে বইছে, হ্যাঁ সামনেরটা বেড়াইয়া কাফে, বোয়ারটাও কাফে সামনেরটাও। স্যারে কই তুমি কি শুরু করছো? কই স্যার কাফি না তো স্যার। কই দেখি তা কাফের আওয়াজ বেড়াই হইতে আছে। কই স্যার কাফের কি দেখছে? ও মৌমা কি দেখছি জানি? কয় কাফা তো দেখতে আসি। কয় স্যার এটি তো কোনো কাফে না। কয় কাফ শুরু হইব কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ করে, এটি তো কোনো কাফে না। এটি এই কাপ দেখিয়ে ডরাই নিয়েছেন, কাপ দেখবেন কতক্ষণ ফোরে বিল্ডিং দেবে যদি না কাঁপছে তো আর কি একটা পরীক্ষা না করা গেছে করা রইছ করা। আবার 2 নম্বর পরীক্ষা মনোরক্ষণ, সংখ্যাটির মনোরক্ষণ। আবার নমরুদে যখন খবর হয়েছে গোয়েন্দারা ইয়া কয়দিন পরে নমরুদের কানে কানে কয় আল্লাহ কয় কি তারে? কয় ওই যে সেই দিন ইব্রাহিমের আব্বা আজরে ইয়া কইল না শৈলবালা না? হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর পাইছি শৈলবালা আছিল, তে আপনার সাজদা দেওয়ান লাগবো দিকে আইসে না, তার শৈল পুরা ভালো আছিল, হুদুদি গাতা গাও দিয়া গরমের ভিতরে শৈল গাম দিয়া লাইছে তার, এটা আমরা খবর পাইছি গোপন সূত্র করে কসকিতে এই ঘটনা কহ পুলিশ যাও দুইটা লইয়ে এলো। এখন সব পুলিশ গেছে গিয়া আমরা ইব্রাহিমের আব্বার ঘরের চারুগুল থেকে গাড়াও দিয়া লাইছে। এসআই দেয়া পুলিশের এসআই হ্যান্ডকাফ লইয়া দরজা দিয়া লাড়া দিছে। ইব্রাহিম আব্বাই ডাক দেখা কে? কারণ আইন শৃঙ্খলার লোক, থানার লোক। আব্বাই দরজা খুললা দেখে পুলিশ খেয়ে রয়েছে। পুলিশ এসআইটা কইতাছে পালাবার চেষ্টা করবেন না, আপনি গাড়াওয়ের ভিতরে পড়ে গেছেন। আব্বাই কই তা দৌড়াই না বাড়াইত না, তুমি বেড়াই চিনতে ভুল করছো, তো দৌড় দৌড় না বেড়াইত না, কি তা করণ লাগবো সেইটা কও। আল্লাহ কইছে যাইতাম, তো সিফাইয়ের লগে দেখতে কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ কি থাকার যে বেড়া এমনি যায় তুই হ্যান্ডকাপ লাগাই বিঘুতি তুই। এখন আব্বা যাইতে আছে ফিসে ফিসে পুলিশ আটতে আছে, সব আল্লাহ কয় না। আব্বাই গিয়া দে নমরুদে বইয়া রয়েছে মন্ত্রী টন্ত্রী লইয়া। আব্বাই গিয়া ঢুকছে পরে নমরুদে গাই তোমার নাম ইব্রাহিম? কয় হ। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারায়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয় সকলে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মানুষে মিশা কথা কয় না। কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনলে না আবার জিজ্ঞান কি তুমি কি ইচ্ছা লাগে নাকি? মানি না তো এটা শুনছে নে। কয় তো তোমার আব্বাই বেড়াইয়া দিই মানে তোমার সমস্যাটা কি থা? কয় মানি না যে কে রে, এটা কি সকলের সামনে কইতাম না নিরাল কইতাম? নমরুদে মনে মনে তার যেই সিহুন বুদ্ধি, তো সকলের সামনে কইয়া নি দলের লোক বেড়াইয়া সরকি না কেন? আয় তোমরা মানুষ সবার দম খাইয়া বার করে দিয়া ইব্রাহিম রে নিয়া লগে দিয়া বয় যাত্রার মধ্যে দইরা কয় আচ্ছা তোর আব্বাও আমার আল্লাহ মানে মনে খুব শখ ছিল আল্লাহ হইতাম, আল্লাহ করলে হইছি, তোর লাগে এক সাইডটা হয় না, সমস্যাটা কি থাকে? তুই আমার আল্লাহ মাত্র সমস্যা কি? ও আমিও চিন্তা করছিলাম ফেসাল লাগাইতাম না আপনার আল্লাহ। নবীর আরে বুদ্ধি দেয় কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। বলো সুবহানাল্লাহ। নমরুদ মানে কারে? নমরুদ তো আল্লাহ মানে না, ইব্রাহিম মানে কারে? ইব্রাহিমের বুদ্ধি কম না বেশি? এখন আমরা আব্বা ইব্রাহিমে আপনি মরবেন নি। নমরুদে দুমদুরা বইয়া রইছে, মনে মনে হিসাব মিলাইতে আছে, বাঁচলে ভালো হয় না মরলে ভালো হয়। ইব্রাহিমে কয়, কি তো কথা কন না রে? কতক্ষণ পরে কয়, আরে কিতাব কইলে ভালো হয়, এটা তো থিতাইতাম পারতাছি না। কয় হেসারে কন? কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে। এবার আমরা আব্বা পয়েন্ট ফাইয়া লাইছে। আব্বাই কয়, আপনি নিজে কইলাম কইছেন মরণ লাগে? কয় হয়তো তো সত্য কথা কইছি। আব্বাই মুচকি হাসি দিয়া কয়, মনে করেন আপনার আল্লাহ মানলাম, হঠাৎ করে আপনি গেলেন গা মইরা, আমরা বাইক আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আপনারা বাইতে দেখলাম আপনি মইরা চিত্তুই রইছেন, তো আপনি নিজে কইছেন মইরা যাইবেন গা। আপনার যদি আমি আল্লাহ মানি আর আপনি যদি মইরা যান, আল্লাহ পাবো কই? এই জন্য চিন্তা করে দেখলাম সবাই আপনার আল্লাহ মানুক, আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। দ্বিতীয় পরীক্ষায় আব্বাই ফেল না পাস, দ্বিতীয় পরীক্ষায় পাস। নমরুদে মারাত্মক সেতা, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উজির নাজির সব ডিজাইন একখানো থুবাইছে, কইছে এলাকার দরকার নাই, তাড়াতাড়ি রাজধানীতে আইও। সব আইসে পরে নমরুদে খুব দুঃখ ভারাক্রান্ত মনে ভাষণ দিতে আছে। কয় তোমরা হগলে আমার আল্লাহ মানছো, একটা ফলার লোকে বারবার আমি ধরা খাইতে আসি। কয় তার নাম ইব্রাহিম। কয় তেদি কয়াক আল্লাহ, আমার দিতে আল্লাহ মানে না। তোমরার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই, আমি যেন তার লোকে জিততা যাইতাম পারি। এক বুড়া মন্ত্রী খেয়ে রইছে, গুসা মন্ত্রী বুড়া মন্ত্রী। এবার খেয়ে রইছে তালখত চুল নাই, মাথাটা তো ঠুল মাথা। এবার খেয়ে রইয়া কয় আল্লাহ কারে কয়? কারে কয়? দাউদ কান্দি মাহফুল জিজ্ঞেসলাম কারে কয়? তারা কয় আমরা কি হেন আসলাম কেমন কয় কারে? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? কারে কয়? নমরুদের ওই গুসা মন্ত্রী ভাইটা চুল, তালকে চুল নাই, হেতে গেরিয়া কয় আল্লাহ এই আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল, আল্লাহ হইয়া গেছে গা দুইজন, শাহপুর বাজারে যদি দুইটা চা স্টল থাকে তো মানুষ তো দুই দোকানো চা খাইবই। চাচা খাইবে একটা, বাতিজা খাইবে একটা, বাহে খাইবে একটা, ফুতে খাইবে একটা, বড় ভাই খাইবে একটা, ছোটো ভাই খাইবে একটা, দুই ভাইয়া আবার এক দোকানে বইয়া খায় কেমনে? চা স্টল যেহেতু দুইটা, কাস্টমার ভাগ হইবই। আল্লাহ যেহেতু হইয়া গেছে গা দুইজন, আপনি একজন আর ইব্রাহিমের আল্লাহ একজন, তো এই বান্দাও তো দুই ভাগ হইয়া যাইব গা। আমি চিন্তা করে দেখলাম একটা আল্লাহর যদি মাইরা লালন যায়, নাউজুবিল্লাহ কানা দাও, একটা আল্লাহ মাইরা ফেলাইলে তা আপনার তার মানুষ যেত না। ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা লাইতাম পারতাম তো হইলে একটা কাম হইল, ইব্রাহিমের আল্লাহ বিচাইরা পাইল না, শেষ পর্যন্ত আপনার কাছে আমন লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যে এইরকম মন্ত্রী এইরকম বুদ্ধি কেন? আমরা দেশে একটা বুদ্ধিজীবী বাড়িছে যে একদম, খেয়াল করছেন না আপনারা? আমরা দেশে বুদ্ধিজীবী এটি সন্ধ্যা রাত্রে বার হয় না, এটি বার হয় মাইক যে রাইট টক শু করে টেলিভিশনও রাইতের 2:30টার সময় করতে জানে বুচ্চরই এবার ইয়া উঠে। এবার ইয়া সবজির খেয়াল দেখবেন, যা হোক আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করান লাগে। এটি সবজির দেখবেন তালখা চলা, মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধি থাকলে চুল থাকতো না গেলে, বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে রে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাগছে। না হলে আমরা বুড়া বেড়া চেয়ারম্যান সাহেবের চুল থাকে, হ্যাঁ তো জুয়ান বেড়া চুল নাই কেড়ে, ঠিক কিনা খাও? এই বুদ্ধি গুতাইয়া চুল বেড়াই তুল লাগাইছে। আমি এক মাহফিল খালি দূর কইয়া সরছি পরে কলা পাইনে জিগের যাবে হুজুর, তোতার তো দাঁড়িয়েও নাই। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি যখন কথা কয়, কথা কয় ইসলামের বিরুদ্ধে, কথা কয় আল্লাহ নবীর বিরুদ্ধে, কথা বলে আলেম ওলামার বিরুদ্ধে, ঠিক কিনা বলো?
কয়দিন আগে একটা কইয়া বইছে শুদ্ধ করে যে সালাম দেয় আর আল্লাহ হাফেজ কয় তারা বিলে জঙ্গি মুসলমান। আমি তো আমরা ভিতরে শুদ্ধ করে সালাম দেয় না গাড়া, আমরা তো সব হিসাবে মুড়িদরে দেয়, মুড়িদে হিসাবরে দেয়, চেয়ারম্যান মেম্বরে দেয়, মেম্বরে চেয়ারম্যানরে দেয়, মেম্বরে ভোটারে দেয়, ভোটারে মেম্বরে দেয়, দোকানদার কাস্টমারে, কাস্টমার দোকানদারে। আমরা তো শৈল সারে ছাত্ররে, ছাত্র সারে রে, ইমাম সবে মুসল্লি রে, মুসল্লি ইমাম রে। আমরা তো সব আব্বায় আম্মারে, আম্মায় আব্বারে, ঠিক আছে সকল কেন সালাম। আর এই বড় বড় কইয়া বইছে শুদ্ধ করে সালাম দিলে বিলে জঙ্গি মুসলমান। আমি ওই কইয়ালাই সর ডাহা দেখা রে, তুই সাফ উড়াইয়া কইতি ফানি লাগলো নয় তোরে থুতাইয়া গোসল করাই দেখে না। রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় আল্লাহ নবী ইসলামের বিরোধিতা করা যায়, পাল্লা শাহপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার সামান্য বস মার হাবা কন। এবার মন্ত্রী বুদ্ধি দিছে, কথা মনে আছে নি আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব। নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, আল্লাহরে মাইরা লাইলে ভালো, এটা কথা সত্য। এখন এক বুদ্ধি দিচ্ছ করে দাঁড়াও, অনেক গুসা মন্ত্রী তালুকা মাতা তার চলা হেতে গেরিয়া কয় আল্লাহ আমি বুদ্ধি দিছি, আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছো মাইরা লাইলে ভালো হইব, তুমি এ কই তৈব আল্লাহ থাহে কো। হ্যাঁ তো এই বুদ্ধি দেওয়ার লাগবো, জানলে ফইলা বুদ্ধিও দিলাম। আমি না আইসে কইছি এটা ফরেরটা করতে কয় মানে এটা। আর একটা কয় আমি জানি কই থায়, কয় কই থায়, কয় নমরুদ আমরা যখন ইব্রাহিমরে টিটকারি মারি মস্করা করি মারতাম ধরি, আমরা দেখছি ইব্রাহিমে গাছের তলে সিফা সাফার জায়গায় গিয়াসের আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তাইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ আকাশে থাকে। নমরুদে ছিলাম দিয়া কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত এটা দিয়ে হেন তুলন যাবে হেন কাছে ভিতরে কোনো খানো আইয়া না, কয় জানা মতো দেখি না দো। ওই তো কেমনে কিতা করো। আরেক মন্ত্রী ওকে আমার কাছে বুদ্ধি আছে, কয় কি বুদ্ধি, কয় ইটের বাট্টার যত ইট আছে সবাই একখানো থুবান, যত রাজমিস্ত্রি আছে লাগান, সব ইট একখানো করছে। রাজমিস্ত্রিকে উষা মিনারা বানাইছে। এরপরে আরেকটারে কইছে তীর মারা শিহান, একটারে মোড়া চাইয়া তীর মারা শিহাইছে, তে তীর মেয়েরা ফার্স্ট হয়েছে। পরে তারে ঠেল্লা ঠুল্লা গুতা বুতা দিয়া নিয়ে মিনারার মাথা তুলছে। মিনারার মাথা তুললা তীর আর ধনুক তার আত দিছে। এবার সারা দেশের ভিতরে ডাকডোল পিটাই দিছে, আই তোমরা যারা দেখতে চাও তাড়াতাড়ি মিনারার সাইডে গুলইয়া বইয়া লাও, ইব্রাহিমের আল্লাহরে মারা হইব। শেয়ার দিছে দুইটা, একটা নমরুদে আরেকটা ইব্রাহিমে। এখন ইব্রাহিমের আল্লাহরে মারা হইব। ইব্রাহিম খেয়াল করে দেখো ঘটনাটা কি হইতে আছে। এখন নমরুদে নিচে তো কিছু মারো তীর, ওই তীরন্দাজে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো আপনার পেছনে আছি। কয় তোরা কইসলি মানুষ বানাইয়েন না, আমি যে মানুষ বানাইলাম এখান দিয়ে আমারে তো আল্লাহ মানে না, নিজে আল্লাহ হইয়া বইয়া রইছে। এ দূর হইলেও তো মনটারে বুঝাইতাম, আবার আমারে মারণের লাগিয়া তীর মারছে বিষ লাগাই দিয়া। জিবরাইল রে এখান দিয়ে আমার লগে কি তামাশা শুরু করছে, কি খেলা জুড়ছে। তুই একটা কাম কর, তীরটারে ধইরা তাজা রক্ত মাখাইয়া তীরটারে নমরুদের সামনে নিয়ে ফালা, খেলতো যখন চায় খেলাটা জমাই দে। খেলতো যখন চায় খেলাটা জমুক কেন, তীরের মাথার ভিতরে রক্ত লাগে যখন হালাইছে, নমরুদের তীরটা আলগি দিয়ে ধরে রাখা। আরে আরে আমি তো বলছি আল্লাহ নাই, আসিল আসিল সামান্য একটু আগে ঘটনাটা করছে, এই যে রক্ত ফুটতেছে না। ইব্রাহিম ডাক দেখো, ইব্রাহিম আস্তে করে উঠে গেল, সাজদায় গিয়া সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি কি এইতে করো? কয় কিতা করলাম? কয় এতান্ডির লগে এমনি পারি না, আবার তুমি তীরের মাথার দিছ রক্ত মাখাইয়া,
অহন কেমনে কিতা করতাম বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তোমার এত চিন্তার দরকার নাই। গুড্ডি যখন ফলাফাইনে উড়ায় গুড্ডিটা দেখবা আকাশের ভিতরে একবার ডাইনে একবার বাবে কাইতে হয়। গুড্ডিটায় কি কয়? গুড্ডিটায় মালিকরা ডাক দেয়া আমি নামতাম না। সুতাওলায় মাটিত খেড়ে কয় রাখতাম না। মার হাওয়া পায় না, গুড দিয়ে নামতো না। মালিকে কয় রাখতাম না। মাগরিবের আজান দিয়া লাইছে তোমারে নামাইলাম। আমি আল্লাহ নমরুদে যতই বাড়াগিরি দেখা আমি রাখবো না। টেনশন করিস না, যা করার আমি করাম, তোর কাম তুই চালাই যা। সুবহানাল্লাহ না? ইব্রাহিম আগের তো কমানা বাড়া দাওয়াত দিতে আছে দিনের রাইতে হাফডা ওহনার বাচ্চা দেনা ফাইকারি দাওয়াত দিতে আছে। দাওয়াত চলতে আছে, দাওয়াতের পর দাওয়াত, লোকের সংখ্যা কমতেছে না বাড়তে আছে। এখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে আছে। এবার কয়দিন পরে নমরুদে গোয়েন্দারা ডাক দেখা, অনেকদিন ইব্রাহিমের খবর লই না, এখন কি খবর? ওই যে আল্লাহ মাইরা দেখাইলাম। গোয়েন্দারা কয় মনে কষ্ট নিয়েন না, ইব্রাহিম আগের চাইতে আরো বাড়া। দাওয়াত কি কমছে না বাড়তে আছে? দিন রাত নাই, যখন হাফটা দাওয়াত চলতে আছে। সুবহানাল্লাহ না? এবার যখন বাড়ছে, এখন নমরুদে কি পরীক্ষায় ফেল না পাস? নমরুদে ফেল, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা গেল কয়টা? 3টা। পরীক্ষা কয়টা গেছে? আবার 4 নাম্বার পরীক্ষা সাফা দিয়ে ধরে রাখেন, গণাত ভুল করেন না, মার হাবা কয় না। এখন 4 নাম্বার পরীক্ষা। নমরুদে আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, কল করে কয় জি আল্লাহ, আল্লাহ করো না, ফার্স্ট লাইকে গেছে সব এইতে দি কোনো মতে দিয়ে এটা ফিক্সড করে দাও, আমার দিকে দাও, দিয়ে বইয়ে থাও সাফা দিয়া। মাহফিলদারে বেড়ে এতে ঘুরে লিতে আছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নমরুদের সেট কমতেছে না বাড়তেছে? নমরুদে আবার মন্ত্রী এমপিতে ডাক দেয়া কয়, তে যে নাক গইতে আছে অহন কিতা করো? আপনি দর কম করছেন না, তার আব্বারিতে দমক দেওয়াইছেন, আলগাতেন না বুঝাইছেন, এরপরে গিয়া আল্লাহ মাইরা দেখাইছেন। এরপরেও যখন এত বাড়াবাড়ি করে তখন তো তার এই মাইরা লাউন লাগে। কয় কেমনে? কয় দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, আগুন ধরান অকরে উপজেলা প্রপারে নবীনগর হাই স্কুল মাঠে আগুন ধরাইয়া তারে নিয়ে হালাইতে হবে, যেন গোটা পৃথিবী কোনো মানুষে আপনারা ছাড়া আল্লাহরা রুচি না থাকে। নাউজুবিল্লাহ বলেন না? আগুন ধরানো হলো। আবার লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। সড়ক গাছ নিয়ে তুলছে, কাছে যাইতে পারে না, আগুনের এই সড়ক গাছ ঘুরাইতে পারে না। সড়ক গাছ নিয়ে যখন তুলছে, মাইকটা ধরলা কেন? লাড়ছে না। আমি তো অনেক মাহফিল মাইকম্যানকে ফিসমরা বান্ধি হতে রেহি, কারণ এইটা লাড়বই। মাইকম্যান গুতাইতো না, গুতাইব কেনা কেন? কি সুন্দর মাইকটা আছে, আবার ফুনফুনি যাওয়াইছে। বয়ে দাও, নাহলে ফিসমরা বান্ধি ফেলাও নথাই দেব। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনও ফালানোর লেগে আগুন জ্বালাইছে, কথা মনে আসেনি? আগুনের কাছে দিয়ে আগুন যায় না, আর হালাই বনিয়া কেমনে, ইটা দিয়ে এত দূরে নিব কেমনে? উফরি দিয়া ফাঁকি যায়, ফাঁকির আগুনের জিব্বা টান দিয়া লই আইয়ে দুই দূরে দিয়া গরু যায়, গরু বেড়ে আছে সাফরা গন্ধ ছুটতে যায়। এখন আগুনের কাছে যখন যেন হালাইব কেমনে? শয়তানাইয়া বুদ্ধি দিছে চরক গাছ বানাও। এখন চরক গাছ বানাইয়া যখন ইব্রাহিমরে বাঁধছে, চরক গাছের এক মাথার ভিতরে গুড়ান দিয়া নিয়ে হালাইব। ফের আল্লাহ কয় ফেরেস্তারা করে, আল্লাহ এখনো আছি, কাঞ্জা দিয়া ধরে রাখ। চরক গাছের ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে রাখছে, ময়মনসিংহ কামলায় ঘুরাইতে পারবো? কথা বলে পারবো? আর বেড়াই বেড়াই ক্লাবের গীতা ইয়ে করে শরীর গাম দিয়া লড়ছে, লড়ে না। ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে উঠতে পারিস, লড়ে না। পরে এখন শয়তানে এই বুদ্ধি দিছে, হাতে ফেরেস্তা তারান লাগবো, একাম কুকাম লাগাও। এটি অনেক কথা আপনারা শুনছেন। পরে প্রকাশ্য দিবা লোকে যুবক যুবতী আইনা যখন এখন বেহাইয়াপনা শুরু করছে, ফেরেস্তায় গেছে চরক গাছ ঘুরছে, ইব্রাহিম গিয়ে আগুনের বরাবর পড়ছে। আল্লাহ আগুনের একটা ডাক দিছে, সুবহানাল্লাহ দেন না?
আল্লাহ ডাক দেখ আগুন রে, কয় জি আল্লাহ, কয় তোরে না বানাইছিলাম কে রে, কয় লাগাই দিলে ফুইরা লাউন, লাগাই দিলে কথা মনে আসেনি, কয় না হইলে লাগাই দিয়েছেন না, লাগাই দিলে ফুইরা লাউন, এটার লাগে তো বানাইছিলেন, কাজ যে একটা উল্টা কাম করতে পারবি নি, কয় কিতা, আমার একজন বন্ধু আগুন হইতে আছে, তুই আগুন আমার বন্ধুর জন্য জান্নাত হইতে পারবি নি। আগুনে কয় ফাড়াই দেন, সুবহানাল্লাহ কয় না, আগুনে কয় ফাড়াই দেন। আবার নমরুদ যখন সড়ক গাছ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের বরাবর নিয়া ছাইরা দিছে, আর ইব্রাহিম আগুনও ফইরা গেছে, সকলে ছাইয়া রইছে ধাউ দাও আগুন, ইব্রাহিমও দেখছে আগুন, ফরসো আগুনও গিয়া দেখে আগুনের ভেতরে আমার আল্লাহ ইব্রাহিমের জন্য জান্নাত বানাই রাখছে। ইব্রাহিম গিয়া দেহে নরম বিছনা বৈশা পরে শৈল বেড়াইয়া তল ফিরা গেছে গা, দেহে যে শরবত টরবত জান্নাতি খানা সব রেডি করে রাখছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা ভালা। সুবহানাল্লাহ কইতেন না? ছিল আগুনে ছিল 40 দিন। কয়দিন? আমরা আব্বাই আগুনে কয়দিন আছি? 40 দিন থাকার পরে প্রত্যেক দিন নমরুদে আগুনটার কাছে গিয়ে হাসে, মুসকি মুসকি হাসে, না করছিলাম কথা শুনে না। প্রত্যেক দিন একলা একলা ফজরের পরে গিয়া আগুনটার কাছে চাইয়া চাইয়া হাসে, কি অবস্থা হয়েছে কথা শুনালে যার আগুনে ফোরন লাগে না, আগুনে ফুটেছে গা চাই চাই কি আর নাই, শেষ বোধ হয়ে গেছে গা সরছে। ওই যে কুদ্দুচ্চা আর আলমগীরা যে ফিটাফিটি লাগছে শাহপুর রাস্তার কান্দার মধ্যে, কুদ্দুচ্চা ফিটা দিয়ে আলমগীরারে হতাইলে সেই জায়গাটা তাইলে কুদ্দুচ্চার আইস উঠে এই জায়গাটাতে যে গৈরানের লোকে ফিরা গেল ফেসে নমরুদের আগুনটার কাছে মুসকি মুসকি হাসে। আল্লাহ কয় এমন হাসি দিবা আর রুচি থাকতো না। 40 দিন, দিন 41 দিনের মাথায় নমরুদে যখন হাসে তাকাইয়া দেখে আগুনের ভিতরে কিতা জানি লড়ে। নমরুদে কয় কিতারে লড়ে কারেরা, দেখে যে লড়াটা আগাইতে আছে। নমরুদে মনে মনে করে দৌড় দিলাম নাকি, এমন টাইমে চাইয়া দেহে সামনে আইয়া খেলুই রাই সামনে আব্বাই ইব্রাহিম। কয়দিন পরে? 40 দিন পরে আব্বাই আইয়া খেলুইছে, যেই পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা, যেই লুঙ্গিটা সেই লুঙ্গিটা, একটা ফসমও ফুটছে না। আব্বাই খেলিয়া কয় কি ঘটনা কি আইসাইসি করেন কোন বুঝে? নমরুদে কয় আরে তোর দিয়ে আগুনেও ধরে না, কয় ধরবো কেমন, আগুন কি আপনি বানাইছেন? তো আমি তো বানাইছি, কারণ নমরুদে খোদা তো। হ্যাঁ, আবার ইব্রাহিম ডাক দিয়া কয় আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনতো, আপনি বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনছে না, আগুন বানাইছে আল্লাহ, আগুনে আল্লাহর কথা শুনছে। আল্লাহ কইছে ফুরিস না, আমার একটা পশমও পুরাইছে না। এই আল্লাহ আছে নিও, পারে নিও, আগের মতো বোধ হয় ফারে না নাকি? ফারলে সাড়ে টের পাইবা। ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারু, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই তোমাদের এখানে কোনোদিন আমি আর আসি নাই, আমি মুশতাক ফয়েজি, তোমাদেরকে বলে গেলাম তোমরা যারা নাগাইশের পীর সাহেব কও, আমি মুশতাক ফয়েজি তোমাদেরকে বলে গেলাম আমি এসেছিলাম, যেই কথাগুলা বললাম মান্য চইল রে ভাই, একদিন তো তোমরা মরে যাবা, আমিও মরে যাব, কেউ থাকবো না। যেই দিন মরে যাব মসজিদের ব্যানার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, রতনপুরের চেয়ারম্যান নাই, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই? আমিন কর, জোরে কর। আমরা বেসা যাইয়েন না। একটা বিড়ি খাওয়াইলে আড়াইতে আড়াইতে তারে বাঙ্গর নেওয়া যায় আসেনি হচ্ছ। এক কাপ চায়ের লেগিয়া তুমি যা করো ভাই সাহেব, এবারে 50 টাকা হাওলাত দিব, তুমি যা করো। না না না, প্রয়োজনে জীবন দিবা, ইমান দিবা না, ঠিক কিনা? ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জীবনের কোনো দাম নাই। ফিফরার যেমন একটা জীবন, মশার যেমন একটা জীবন। জীবনে কত থাবড়া দিয়া মশা মারলাম, এই মশার জীবনটা যেরকম আমার জীবনটা ওই রকম। মশার জীবনের দাম নাই, আমার জীবনের দাম আছে, কারণ মশার জীবনে ইমান নাই, আমার জীবনে ইমান আছে, ঠিক কিনা? কি করবা জীবন দিয়া? 500 বছর হায়াত ফেলে কিতা করবা? হিয়ালের মতো গাথার ভিতরে 500 বছর থেকে লাভ আছে। বাঘের মতো একটা দিন একটা সিল্লাম দিয়া কাম লাগলে মইরা যাবা, ঠিক কিনা? আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি, আমরা হিয়াল কুত্তার জাতি না, ঠিক কিনা? মুসলমানের ফুতাই তুই বেড়া যাইতে বেড়ায়, এটা 15-20টা দিয়ে আনি গনবি না, ঠিক কিনা? কাও কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আর সামান্য একটু ইব্রাহিম আলাইহিস সালাম বার হইছে, কথা মনে আছে রে? নমরুদে ডাক দিয়া কয়, রে তোর এই আগুনেও ধরে না। ধরবো কেমন? আগুন আপনি বানাইলে না, আমার আল্লাহ আগুন বানাইছে। আগুনের কথা, আগুনে আল্লাহর কথা শুনে তোমার অনেক হইছে। বাছাই পর্ব গেছে, সেমিফাইনাল গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, তোমার লগে আর বুঝাবুঝিত নাই। খেলা হবে ফাইনাল। খেলা হবে কি? কথা কয় না রে? খেলা হবে। তোমার লুকলেও তুমি মারাইও নবীনগর, আমিও আইতে আসছি। খ্যাত হইলে ভালো হইব, খেতরা বড় হইব, দৌড়াইয়া দৌড়াইয়া কুবাইতে শুনি কয় মারাইও। ঘোষণা দিছে ইব্রাহিমে। নমরুদে যখন ঘোষণা দিছে, ইব্রাহিমে ডাক দেখো, নমরুদ বেড়াই চিন্তা এতদিন লাগে, ডর দেহান কারির ডরেন না বেড়ায়। আপনি ধমক দেন, যুদ্ধ নিডি হলো, আপনি ধমক দেন, মার আইও, আইও মার হাবা বানা, আইও মার আইও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইছে, এখন নমরুদেও কইতাছে, কয় ঠিক আছে তোমার চ্যালেঞ্জ। নমরুদের চ্যালেঞ্জ ইব্রাহিম কয় গ্রহণ করলাম। এখন মাঠও গেছে, মনে করেন আগামী শুক্রবারে জমার পরে কুবাকুবি হইব। মাঠও গেছে পরে ইব্রাহিম, নমরুদের বাহিনী কি সিহন না মোড়া? সরকারি গানা কেন মনে হয় আতির ভিড় আতি বইয়া রইছে। আর ইব্রাহিমের বাহিনী হইল সিহন সিহন, একবেলা খাইলে 3 বেলা খানা নাই, সব দিকে এক কোনা দিয়া খেয়ে রয়েছে উত্তর কান্দার। ইব্রাহিমে দেখে যে নমরুদের যে বাহিনী নমুনা যা দেখা যায়, এটি আইয়া ডিগবাজি খায়, তারপরে গিয়ে দৌড় দেয়, এইজনকে কূপ দেয়, কি করে নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, আস্তা গরু জবকেরা কাবাব বানাইতে আছে, হ্যাঁ টানজাইন খাইয়া লাইতে আছে, এটা কারবার চলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেও ডরাইছে, এটা এরকম দৌড় ঝাঁপ ডিগবাজি খায়, গুলমুলি খায়, তরবারি এমনি ঘুরান দেয়, কিতা করে কিতা না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমরা কি তার লগে যুদ্ধ করার লাগবো? আল্লাহ কুমুমে গীতা যুদ্ধের ময়দান এটা নরম কথা কইলে সর্বহর যুদ্ধ করার লাগতো নাকি? তুমি আমি ঘুরি থাকতে আইবা, আল্লাহ শৈলীর ফেল চাইতেন না। আমরা শৈলী আর এটা শৈলী নমুনা দেখছেন আল্লাহ। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম রে শৈল দিয়া যুদ্ধ না রে, যুদ্ধ ইমান দিয়া, ঠিক কিনা? খালি মাঠটাত খেলুই থাক, বাহি যা করার আমি করাম। ইব্রাহিম আল্লাহ থাকেন কইলাম, হ্যাঁ সুবহানাল্লাহ করালাম। খেলা কার? পারেনিও। আর নমরুদের বাহিনী যখন মাঠ হয়েছে, ইব্রাহিমের বাহিনীও খেলুই, যখন সিহন কথা আছে, খুব মন দিয়ে শুনতে হবে, সাংঘাতিক সিহন কথা কইলে। তা সিহন কথাটা হইল, ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ না, না কথা কেন? ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ না? আমরার যেই আল্লাহ, আমরা গরুটিরও হেই আল্লাহ না, আমরা হাতিটির হেই আল্লাহ নি, আমরা বাঘেরার হেই আল্লাহ নি। আমরা নমরুদে যে খোদাই দাবি করলো, আমরা কি খুশি না বেজার? আমরা যেমন বেজার, হাতিটিও তো বেজার, গরুটিও তো বেজার, এই কুত্তাটিও তো বেজার, এটা কইতে পারে না, কেন আমরা কই আলাইছি এটা কইতে পারে না। এখন যখন মাঠ হয়েছে পরে হাতিটি আল্লাহ রাখতে, আল্লাহ আমরা তো জানি আসল আল্লাহ গালা, তুমি আল্লাহ তেও আল্লাহ, অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আরে আতির ফাড়াই তো খাগড়াছড়িও মানুষ মরে, এটা বেশি ভালো হইতো না? আর সুডু নাই ঘোড়ারা গিয়া আল্লাহ ইয়া আমরা আতিরতে সুডু, আরে আরো সুডু। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারে, সুডু তো বিচারতেছি তোমরা কেডা?
আমরা আল্লাহ মশারা ইসলাম তাহলে বেশি শুরু হয়েছে কেনা ফারবানি আল্লাহ আপনি জিগান ফারামনি জেতা বেড়াতে শুই দিয়ে রক্ত বের করে না ফারামনি আপনি কইবেন কোন ভাইয়া কোন না আপনি কইবেন হও ঘটাইলেই তো আমরা ঘটনা না আল্লাহ কত যাও যাও সাবধানে কাজ করো অপারেশনটা করতে সাবধানে করো এখন এই মশা সব মারোয়াইছে আইএসের নমরুদের যে সেনাপতি সৈন্যবাহিনী আতির ফিডো আতি গোড়ার ফিডো গোড়া বইয়ে রয়েছে এই মশারা করছে কি আস্তে করে নাহে দিয়ে ঢুকিয়া পজিশন লই একটা ইঞ্জেকশন পুশ করে এই আতির ফিডের তাস্তে গোড়ান দিয়ে ফুটেছে গিতেছে সেনাপতি নমরু ইব্রাহিমে হ্যান তো কোনো মুড়ি গিতা ফিটা ফাটা দিলাম না হুদু দিদি ফুটেছে গিতেছে কারবার কিতা হেন এর ভিতরে দেখানো এই ফুটেছে গিতেছে এক ল্যাংড়া মশায় এই ঢুকতে আছে বালা মশারি বাড়িতে আছে ল্যাংড়া মশা বালা নিয়ে জিগায় কি তারে আল্লাহ লোক কত হয়েছে কয় বাড়ি আইয়া ফুরসত কয় কী দায়িত্ব দিছে কয় নমরুদের বাহিনীরে সাইজ করন কয় আর কোনো দায়িত্ব টাইত্ব নাই আমি দিয়ে আইলাম শেষে দিয়া কত তুই ভিতরে গিয়ে না জিগিবি না আমরা জিজ্ঞেস করতে দায়িত্ব আছে না আছে ল্যাংড়া বাহিনী সরে কয় দম কি করে না আমি তো ল্যাংড়া তারপরেও আইসি তোমরা তো ভালো দিক কেন আইয়া পড়ছো কোথায় ফিসে ফোটানো দমকাতম কি করো যাইতে আসি ভিতরে ল্যাংড়াই গিয়া সেটা কয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আসলাম আল্লাহ আমি ল্যাংড়া 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 কত তুই ইয়াদ করে করতে আইসো ল্যাংড়া আল্লাহ ওই ঠ্যাংনা ভাঙ্গা সে মতো উড়ান দিতাম পারি না এটা আল্লাহকে একটু দেরি হয়েছে কত ইয়া কি ঘটনা কি আল্লাহ ওই এতান রেবিল কইস নমরুদের বাহিনীরে সাইজ করন আমি যে ল্যাংরা এত কষ্ট করে এলাম আমার কোনো দায়িত্ব টাইত্ব দিতা না আল্লাহ কয় মায়া ও লাগতে আছে তার লাগিয়া ল্যাংরায় আইসে তার যখন দায়িত্ব দেওয়া লাগে আল্লাহ মুসকি হাসি দিয়া কইছে যা তুই গিয়া তোর বটটারে ছোট না বড় রে তুই গিয়া তোর বটটারে এখন ল্যাংরায় বাড়িয়ে এসে না মাটির ভিতরে দেখে যে সব ফুটে যে গিতেছে আতির ফিটেতে ল্যাংরাই কয় ওই ইয়া এখন ওই যে নমরুদ কটা ন নমরুদ কেড়াই জানি দেখাই দিছে ওই ওসারা ল্যাংরায় এই নমরুদের নাহের কাছে কেমন পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বোধ হয় জিজ্ঞাসা কি ভিতরে যাস না কিরকম ঠেহা কি এবারে তো টান দিয়া ভিতরে নিল এত মেহনত করে উড়াইছি আমার দরকার আছে ভিতরে যাওয়া এবারে এত শ্বাস টান দিলে আমি ভিতরে এবার নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয়ে যাই হ্যাঁ ল্যাংড়ায় ভিতরে গিয়া ঢুকিয়া সেটা পজিশন লইয়া নমরুদের মগজের ভিতরে যখন মাত্র শরীরটা পুশ করছে নমরুদের ছিলেন দেখো ডাক্তার কো পার্সোনাল ডাক্তার ধরে জি আল্লাহ আল্লাহ করে মাথা থেকে থাবড়া দাও তো নমরুদের মাথাতে একটা থাবড়া দিছে সুইটা বোধহয় একটু আলগা হয়েছে আরাম পাইছে এই মশায় কয়েছে ঠিক আছে ফরেরটা দিলে না টের পাইবা এবার ফরের সুইটা যখন রয়েছে নমরুদের ছিলেন দেখো জোরে একটা থাবড়া দাও তখন জোরে একটা থাবড়া দিছে আবার সুইটা আলগা হয়েছে মশায় চিন্তা করলে তো হাতটা ফাতলা দিলে সর্ব ঘন ঘন করে কিছু লাভ করতেন না এই এখন মশায় ঘন ঘন দিতে আছে আর নমরুদে করতেছে থাবড়াইতে থামো থাবড়াইতে থামো আহারে থাপড়া কতক্ষণ থাপড়ানোর পরে ডাক্তারের হাত গেছে লাল হইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ে আমি চাকরি করতাম না মা বাবা ডাক্তার বানাইছে চিকিৎসার লেগে আমার লাগে চিকিৎসা কন্যাকুন্নি ভিতরে আমার এই ডাক্তারি দরকার নাই আমি বাচ্চা রিজাইন দিয়ে নমরুদে কয় ও সমস্যাটা কিতা সমস্যা কিতা আমি হাত বেড়ে ফোয়া পড়ে গেছি কি কথা দিই কত ইয়া করো না তুমি এই ফেরিঘাটেতে মোটা তাজা ইয়া করে কামলাইন না দিয়া যাও না যাইতের সময় এবার নমরুদে এই ডাক্তারে গিয়া সেরা হেমাইরা 5-6টারে ঠিক করছে আয় কয় কি কাম খের তুলন না খের হুগান কার গেলে দুটার ফাইবি কয় না খের হুগাইতাম পারতাম না খের হইতে শৈল কুটকুড়ায় আমি দিতে পারতাম না ধান কাটলে পারাম কার তুই আছি বলছ তুই অন্য কামে আয় ভিতরে এইটা নিয়া ডুবাইছে ভিতরে ডুবাইছে পরে কই কিতা করবি কয় আল্লাহরে থা পড়াইবি কারাইরা কথা বলা কারাইরা নমরুদরে থা পড়াইবি এখন এই কামলার আহারে থা পড়া নমরুদরা কতক্ষণ থাপড়াই দিচ্ছে পরে এখান দিন হইলে বসুইরা কামলা হাত দো কেন এইখান দিয়ে চামড়া মামরা ফটো হয়ে গেছে গা লাল হয়ে গেছে গা এখান দিকে যাই গেই কয়েক কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছে না রুজের কামলা না তোমরা আসর পর্যন্ত আসর আসাম থেকে যাইবা খবর আছে কই কি খবর কটে হবে তা না কটে হলাক তোমরা যে দিদিয়া গেছি ফাও তেহাল জানো আপনার টেহাল মেটে তাই না কোন কামলা করতেন কি মরে জিজ্ঞাসা নেই কামলা তেহাল জন্য যে দিদি এমনি দিয়ে গেছি জানতো সস্তা কারণ তোরা সকলে এমনি গেলে আমি বাসন কেমনে
থাবড়াটা ফিটাটা তো তোদের উপকার হয়। এবার নমরুদে সিল্লান দিয়া কয় থাবড়াইতে থাক, ডায় হাতান দি কয় আমরা থাবড়াইতে আমার পারতাম না, আত্মাত লাল হয়ে গেছে গা। কয় তো ওইরা হাতে না পারলে অন্য টান দিয়া দিস না। এখন কামলারা বিচারতাছে কি দিয়া দেওয়ান যায়। বিচাইরা চাইয়া দেহে নমরুদের জোতা ডিফুরা রয়েছে। ওই কামলারা কয় ও কিচ্ছু তো দেখি না। কয় কিচ্ছু নাই। কহুদা আপনার জোতা কয় দে জোতা দিয়ে। আবার নমরুদের জোতা দিয়া নমরুদের কামলায় নমরুদের টেহা খাইয়া নমরুদের মাথা নমরুদ রে ফিরতে আছে খেলা কা কথা বলে খেলা কা জোতা কা জোতা কা কামলা কা টেহা কা মাথা কা ফিডে কারে খেলা কা সুবহানাল্লাহ। নমরুদের টেহা খাইয়া নমরুদের কামলায় নমরুদের জোতা দিয়া নমরুদের মাথা। এদিকে হুবের খেলা মনে করছো? হে আল্লাহ আল্লাহ, হে আল্লাহ তোমার আমার আল্লাহ, ঠিক কিনা? সাবধান করে বলে যাই, মনে রাখবা ক্ষমতা দেয় আল্লাহ, দেয় আল্লাহ, টাকা পয়সা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, তোমার জন সুইটা সেটা দেয় আল্লাহ, নেয় আল্লাহ। আজ যার ধনী কালকার পথের ভিখারি, আজ যার রাজা পরের বছর 9 বছরের সাজা, এটা আমরা দেশটার ভিতরে দেহার ভিতরে, ঠিক কিনা? সুতরাং আজকে থেকে এই শাহপুরের মানুষ, রতনপুরের মানুষ, আজকে আমরা শিখলাম নমরুদের মতো বেড়ারে জুতাইয়া, কারুনের মতো বেড়ারে ডুবাইয়া, ফেরাউনের মতো বেড়ারে সুবাইয়া দুনিয়ার থেকে যেমন বিদায় করছে, তুমি আমি ফইলে নাই, সুতরাং আর বেড়াগিরিও নাই, ঠিক কিনা? সবসময় সমাজের ভিতর চলবা কি বেড়াগিরি না নরম হইয়া? সব সময় নরম হইয়া চলবা। তুমি মনে করবা আমার তো নরম আর কেউ নাই। কি এর ক্ষমতা, কি এর দল, কি এর বেড়াগিরি? সুইটটা সেটটা লয়ে বেড়াগিরি দেখাইও না। অনেকের আছে 5-6টা বাচ্চা কাচ্চা থাকলে তে যেই একটা বেড়াগিরি দেয়। উত্তর বাজারও তে ফোদায় চায় স্টলে, পশ্চিম বাজারও তার বাহে তার ফুতে কইতাছে রে আমরা আব্বার লোকে যে তোরা এরকম করস, আমরা 7 ভাইয়ের লোকে তোরা পারবি। কয় 7 ভাই কিন্তু তোরা 6 ভাই, কয় আব্বাই বাড়াই আসে নেই খাচ্ছ, আসে নেই খাচ্ছ। কয়টা টেহার মুখ দেখলে তেহেনের আগুন হেনও লাগায়, হেনের আগুন হেনও লাগায়, আবার ঘোষণা দেয় এই নবীনগর থানাটা এই এত নতুন ফুরাইয়া পড়বো। আসে নেই খাচ্ছ। সাবধান করে বলে যাই, বেড়াগিরির জায়গায় ডানা। বেড়াগিরি করবে একমাত্র কে? বেড়াগিরি করবে একমাত্র আল্লাহ। আমরার কোনো বেড়াগিরি নাই। আমরা কোনো মাটিটা ফাটাই লইতাম পারতাম না, আমরা কোনো আসমানটা শুয়া লইতাম পারতাম না, আমরা কোনো বাতাসটা বন্ধ করতাম পারতাম না, দুনিয়ার সবজি পানি আমরা খাইয়া লইতাম পারতাম না, পাহাড় তীরে আমরা ডুব গিলতাম পারতাম না। বেড়াগিরির জায়গা আমদার না, ঠিক কিনা? যেই বান্দা ইচ্ছা করলে আসমানটা শুইতে পারো না, মাটিটা ফাটাইতে পারো না, পানিটা ডুব গিলতে পারো না, তুমি বেড়াগিরি দেখো কোন হল কোন হলে, ঠিক কিনা? কও আজ যে মরে গেলে কালকা 2 দিন তুমি বেড়াগিরি দেখাও, একবার পাতলা পায় না, 2বার ঘুমি তোমার দইরা তুলন লাগে, তোমার দইরা তুলন লাগে। বেড়াগিরি দেখাও, বেড়াগিরির জায়গায় জানা। আবার যদি কখনো আসি কথা হবে ময়দানে, দেখা হবে আবার মাহফিলে। কষ্ট দিয়ে গেলাম, একটু এই শুরু করাই দিয়ে গেলাম আর কি, বাড়াবাতি ভরে ওই আরেক বাড়াইলি মার হাওয়া করে না, সময় আর দেওয়া যাবে না। আমাকে এখন গিয়া কাশীপুরে গিয়া মাহফিল ধরা লাগবে, ওই হোমনা কাশীপুর। আমার যাইতে অনেক সময় লাগবে, সেখানে আমার 9টায় মাইক ধরার কথা, 8টার উপরে বেজে গেছে। কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারবো না। দেখা যাক, বাকিটা আল্লাহর হুকুম, আপনারা দোয়া করলে হয়তো হয়ে যাবে। তবে একটা কথা বলে যাই, আজকের মাহফিলটা দেখে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল, আল্লাহ কবুল করে নিয়েছে। রাতের বেলা আমাদের দেশে মাহফিল লুক পাওয়া যায় না, তোমরা মাগরিবের সময় আজ শাহপুরের মানুষের ইতিহাস তৈরি করেছো, ঠিক কিনা?